হ্যালো পিপল। ওয়েল, গ্রীষ্মের কাঠফাটা রোদের মধ্যে মধ্য দুপুরে, কাঠফাটা রোদ ঠিক না, যেটা আমি বারান্দায় আছি। আর আজকে একটু রোদটাও কম মনে হচ্ছে, কারণ ঝড় বৃষ্টি আসার সম্ভাবনা আছে। তো তারপরেও গ্রীষ্মের মধ্য দুপুরে বারান্দায় বসে মাঝে মাঝে কিছু পাখির ডাক, সাথে কাকের কর্কশ কণ্ঠের কা কা কা, তার সাথে আমার উইন্ড চাইমের একটু সুমধুর সুর, এর মধ্যে পানি খেতে খেতে চিয়ার্স। যে গল্পের শেষ নেই, দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের লেখা আমার অসম্ভব প্রিয় একটা বই। যদি পড়ে ফেলি ভাবলাম মন্দ হয় না। তো আমরা গত পর্বে আমরা মানুষ যখন ছেলে মানুষ ছিল, এটার সর্দার হওয়ার যে কনসেপ্ট, যে একজন মানুষ থাকবে যিনি হচ্ছেন আমাদের সর্দার, যিনি বুদ্ধিতে, বিদ্যায়, প্রজ্ঞায় এবং কঠোর পরিশ্রমে অন্যদের থেকে একটু ডিফারেন্ট হবে, যার ডিসিশন মেকিংয়ে আমাদের ভরস আছে, এরকম কাউকে আমরা সর্দার বানাবো। এবং তারপরে তিনি মারা যাওয়ার পরে গণতান্ত্রিক ওয়েতে কিভাবে আরেকটা নতুন সর্দার আমরা নির্বাচন করেছিলাম আমাদের অনেক অনেক অতীতকালে, সেই অংশটুকু আমরা পড়ছি। গত পর্ব থেকে একটুখানি পড়ে তারপরে নতুন অংশটুকু আমরা পড়াশোনা করবো আজকে। ওয়েল, তো শুরু করি আজকে। যে গল্পের শেষ নেই, দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের লেখা আমার অনেক অনেক প্রিয় একটা বই। আজকে খুবই দারুণ একটা ইন্টারেস্টিং চ্যাপ্টার পড়বো। তো শুরু করি। তাছাড়া রাজা মরলে রাজার ছেলে রাজা হবার কথা, মোড়ল আর সর্দারের বেলায় মোটেও তা নয়। মোড়ল মরে গেলে দলের মধ্য থেকে নতুন করে কাউকে মোড়ল বলে বাছাই করা হবে। সর্দার মরে গেলে দলের মধ্যে থেকে নতুন কাউকে সর্দার বলে ঠিক করা হবে। আরো একটা মস্ত বড় তফাতের দিক আছে। রাজা নিজে গতর খাটায় না, বাকি সবাই মেহনত করে রাজাকে খাওয়ায়। রাজা বসে বসে আয়েশ করে, মজা মারে। মোড়ল আর সর্দার কিন্তু রাজার মতো নয়, তাদেরকেও মেহনত করতে হয় বাকি সবার মতোই, বরং বাকি সবাই থেকে অনেক বেশি মেহনত করতে হয়, দায়িত্ব পালন করতে হতো সবার থেকে অনেক বেশি। কিন্তু তাই বলে ওদের ভাগে বেশি জিনিস পড়বার বা ওদের পক্ষে বেশি সুখ ভোগ করবার কথাই ওঠে না। ওরা তখন সকলেই সমান, সকলেই স্বাধীন, মানুষে মানুষে সত্যি ভাই ভাই ভাব। ওরা জানতো না অনর্থক মারামারি আর রক্তারক্তি করতে। ওরা জানতো না পরের জিনিস লুট করে সহজে বড়লোক হতে। ওদের মনে লোভ নেই, ওদের মনে হিংসা নেই। ওরা তখন সত্যি শিশুর মতো সরল। ওরা জানতো মেহনত করতে আর ভালোবাসতো। ওরা যে কি ভালোবাসতো তা শুনলে অবাক হয়ে যাবে। ওরা ভালোবাসতো দল বেঁধে একসঙ্গে তালে তালে নাচতে। ওরা ভালোবাসতো কাজের সময় গান গেয়ে মনকে মাতিয়ে রাখতে। আর ওরা ভালোবাসতো আঁকতে। কি আশ্চর্য আর সুন্দর ছবি না আঁকতো ওরা। ওদের যে সব আস্থানা আজ আবিষ্কার হয়েছে, সেই সব আস্থানার দেয়াল থেকে আজও ওদের আঁকা ছবি মুছে যায়নি। অপূর্ব সুন্দর ছবি, সেগুলোর দিকে চেয়ে দেখতে দেখতে আজকেও মানুষও একেবারে অবাক হয়ে যায়। তা হোক, মানুষের যতদিন ওই রকম আদিম অবস্থা, ততদিন মানুষের সঙ্গে মানুষের সম্পর্কটা ভারী সুন্দর, ভারী সরল। কিন্তু এই সঙ্গেই যদি আরো একটা কথা স্পষ্টভাবে মনে না রাখো, তাহলে মানুষের গল্পটা বোঝবার সময় একেবারে গোড়ায় গলদ থেকে যাবে। কথাটা হলো, মানুষের অবস্থা তখন বড় করুণ। সে যে কি অসহ্য দৈন্য, কি অমানসিক অভাব, আজকের দিনে তা আমাদের পক্ষে কল্পনা করতে পারাও কঠিন। আর তা তো হবার কথাও, কেননা মানুষের হাতিয়ারটা তখন নেহাতি যে বাজে ধরনের। ওই হাতিয়ার হাতে পৃথিবীর সঙ্গে প্রাণপণে লড়াই করেও মানুষ নিজের জন্য যেটুকু জিনিস আদায় করতে পারে, তা যে নেহাতি তুচ্ছ, নেহাতি সামান্য। তার মানে ওই সহজ সমান সম্পর্কের
উল্টো পিঠেই দারুণ হাহাকারের কথা। এই হাহাকারের কথাটা বাদ দিয়ে আদিম মানুষের গল্পটা বোঝা চলবে না। আর তাই একটু পরেই আরো ভালো করে দেখতে পাবে ওই আদিম অবস্থাকে পেছনে ফেলে আসবার সময় মানুষ একদিকে যেমন সমান সম্পর্কের আনন্দটুকু হারালো, তেমনি অন্যদিকে খুঁজে পেল হাহাকারের হাত থেকে নিস্তার পাওয়ার পথ। আপাতত সমানে সমানভাবে বাঁচবার কথাটা আর একটু ভালো করে দেখে নেওয়া যাক। নাচ, ছবি আর ইন্দ্রজাল। নাচ, গান, ছবি, আজকের পৃথিবীতে এসবের অভাব নেই। তবু আদিম মানুষের সঙ্গে অনেক তফাৎ। কেননা আজকের দিনে এসব হলো নেহাতি শুধু আমোদ প্রমোদের ব্যাপার। কাজকর্মের সঙ্গে, মেহনতের সঙ্গে এগুলোর সম্পর্ক নেই। বরং কাজকর্ম চুকে গেলেই এসব নিয়ে একটু আকটু, যাকে বলে অবসর বিনোদন। কিন্তু আদিম মানুষের বেলায় মোটেই তা নয়। শুধু বিনোদন করবার মতো অবসর ওদের কোথায়? ওদের হাতিয়ার নেহাতি যে বাজে ধরনের, সেই হাতিয়ার হাতে কোনো মতে পেট ভরবার মতো খাবার জোগাড় করতেই যে ওদের সমস্ত দিন, সমস্ত সময় কেটে যায়। তাই শুধু আমোদ প্রমোদ করবার কথা ওদের বেলায় ওঠেই না। তাহলে ওরা নাচতো কেন, গাইতো কেন, কেন আঁকতো ছবি? শুনতে তোমার খুবই অবাক লাগবে, কিন্তু আসল কথা হলো ওদের কাছে এসব ছিল মেহনত করবার, পৃথিবীর সঙ্গে লড়াই করবার এক একটা কায়দা কানুন। কিন্তু নেচে গেয়ে বা ছবি এঁকে পৃথিবীকে জয় করা যাবে কেমন করে? কথাটা ভালো করে বুঝতে হলে আগে দেখতে হবে ওদের নাচ, গান, ছবি আঁকার মূলে যে ব্যাপারটা ছিল সেটার দিকে। সে ব্যাপারটার নাম হলো ইন্দ্রজাল। ইন্দ্রজাল মানে কি? আদিম মানুষ সবে মাত্র পৃথিবীকে জয় করতে শুরু করেছে। আর সবে মাত্র জয় করতে শুরু করেছে বলেই সবে মাত্র চিনতে শিখেছে এই পৃথিবীর নিয়ম কানুন। তাই দুনিয়া সম্বন্ধে তার ধারণাটাই অনেকখানি ছেলে মানুষই। তবে সে হাত পা গুটিয়ে চুপটি করে বসে থাকেনি। তার ওই সামান্য জ্ঞান আর সামান্য হাতিয়ার দিয়ে পৃথিবীকে যতটুকু জয় করা যায় শুধু ততটুকু জয় করে তার মন খুশি হয় না। তাই পৃথিবীকে আসলে জয় করবার যে অভাব, সেটা কল্পনা জয় করা দিয়ে পূরণ করে নেওয়া, এরই নাম ইন্দ্রজাল। কিন্তু কল্পনায় জয় করা মানে কি? ধরা যাক বিদ্যুৎ আর বজ্র। আজকের মানুষ আমরা জানি মেঘে মেঘে টক্কর খেয়ে বিদ্যুৎ চমকায় আর কানে আসে বজ্রপাতের দারুণ শব্দ। কিন্তু আদিম মানুষ এত কথা মোটেই জানতে পারেনি। সে শুধু এতটুকু বুঝেছিল যে বজ্র আর বজ্রপাতের শব্দ, এই দুয়ের মধ্যে কোনো একটা সম্পর্ক আছে। তাই সে ভাবত কোনো মতে যদি ওই শব্দটাকে দখলে আনা যায় তাহলে জয় করা যাবে বজ্রকেও। যে পারবে বজ্রের মতো শব্দ করতে, তার মধ্যে আবির্ভূত হবে বজ্রের শক্তি, সে বজ্র হয়ে যাবে। আদিম মানুষ তাই বজ্রের মতো শব্দ সৃষ্টি করবার নানান রকম কায়দা কানুন শুরু করলো। হয়তো পারলো একটা দারুণ শব্দ সৃষ্টি করতেও, আর তারপর ভাবলো বজ্রের মতো ওই শব্দকে নিজের কবলে এনে সত্যি বুঝি জয় করা গিয়েছে বজ্রকে। এই হলো ইন্দ্রজাল। সত্যি করার জয় করবার অভাবকে কল্পনায় জয় করা দিয়ে
পূরণ করবার চেষ্টা। কিংবা ধরা যাক আকাশে বৃষ্টি নেই, বৃষ্টি না পড়লে গাছ গাছড়া শুকিয়ে মরে যাবে, দুষ্কর হবে পেট ভরানো। তাই জয় করতে হবে আকাশের বৃষ্টিকে। তাও নইলে মানুষ বাঁচবে কেমন করে? তাই আদিম মানুষের দল হয়তো আকাশের দিকে জলের ছিটা ছুঁড়তে শুরু করলো আর ভাবলো এমনি ভাবে যদি আকাশে একটা বৃষ্টির নকল তোলা যায় তাহলে সত্যি বৃষ্টি পড়তে বাধ্য হবে। তার মানে জয় করা যাবে বৃষ্টিকে। এই হলো কল্পনায় জয় করা, যার নাম কিনা ইন্দ্রজাল। ওদের এইসব ছেলে মানুষের কথা শুনে আজকের মানুষ আমরা হয়তো মনে মনে হাসবো, কিন্তু একটা কথা ভুললে চলবে না, এইসব ইন্দ্রজাল কল্পনায় এইভাবেই পৃথিবীকে জয় করবার চেষ্টা, এই থেকেই কিন্তু শেষ পর্যন্ত পৃথিবীটাকে সত্যিকারের জয় করবার ব্যাপারে অনেকখানি সুবিধা হয়ে যেতে লাগলো। তাই ইন্দ্রজাল ওদের কাছে খামখেয়ালি নয়। ইন্দ্রজাল না হলে ওদের পক্ষে তখন বাঁচাই দুষ্কর। মনে রাখতে হবে আদিম মানুষ থাকতো একসঙ্গে, দল বেঁধে সমানে সমান হয়ে। ওরা যা কিছু করত তাও একসঙ্গে একজোটে। এমনকি ওরা যা কিছু ভাবতো তাও একসঙ্গে একজোটে। এবার ভেবে দেখো, বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি না হলে বাঁচবার উপায় নেই। আদিম মানুষের দল একজোট হয়ে তালে তালে নাচতে শুরু করলো। নাচার সময় আকাশের দিকে জলের ছিটে ছুটতে লাগলো, বৃষ্টির একটা নকল তোলা। অনেক মানুষ একসঙ্গে তালে তালে নাচছে আর একসঙ্গে ভাবছে। এবার আর ভয় নেই, আকাশের বৃষ্টি এবার জয় করা গিয়েছে। বৃষ্টি এবার হতে বাধ্য, বৃষ্টি এবার হবেই হবে। তাই তাদের সবাইকার মনেই এক নতুন উৎসাহের সাড়া। তারা সবাই মিলে একসঙ্গে সাহসে বুক বেঁধেছে, মেতে উঠেছে। ভাবছে ভয় নেই আর, ভাবছে ভাবনা নেই আর। আর এইভাবে একসঙ্গে সাহসে বুকে বুক বেঁধে তারা যখন চলল মাঠের দিকে খাবার জোগাড় করতে, তখন তাদের পক্ষে সত্যিকারের খাবার জোগাড় করাটা, পৃথিবীটাকে সত্যিকারের জয় করাটা অনেক বেশি সহজ হয়ে পড়ল, তাই নয় কি? আকাশে জল নেই দেখে মানুষ যদি দুঃখে শুধু চোখের জল ফেলতো তাহলে তার পক্ষে তখন বাঁচাই সম্ভব হতো না। তাই কল্পনায় বৃষ্টিকে জয় করে ওই যে নতুন আশায় বুক বাঁধা, মেতে ওঠা, ওর দাম খুব কম নয়। আমাদের দেশে যাকে বলে ব্রত, তার মধ্যে আজও অনেকখানি ওই ইন্দ্রজাল। অবশ্য আজকাল আসল খাঁটি আর ওই পুরনো ব্রতগুলো খুঁজে পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। দেশের লোক যত সভ্য হয়েছে ততই পুরনো ব্রতের সঙ্গে মিশেছে নানান রকম ভেজাল, ঠাকুর দেবতার কথা। কিন্তু সেগুলো আসলে পুরনো ব্রত, সেগুলো 14 আনাই, সেগুলো আসলে পুরনো যেসব ব্রত যেগুলো 14 আনাই ছিল ইন্দ্রজাল, তার থেকে যোজন যোজন দূরে। এসব ব্রত একা একা করবার কথা নয়, একসঙ্গে দল বেঁধে করবার কথা। এইসব ব্রতের সঙ্গে থাকে একটা করে কামনা। যারা ব্রত করছে তারা ভাবছে ব্রতটা করতে পারলেই কামনাটা সফল হবে। তাই পৃথিবীকে যেন মনে মনে জয় করা, কল্পনায় জয় করা। তবুও কথাটা হলো জয় করবারই কথা। যেগুলো আসলে পুরনো ব্রত সেগুলোর মধ্যে ঠাকুর দেবতার কাছে মিনতি করবার কিছু নেই। ফুল নৈবেদ্য সাজিয়ে ঠাকুর দেবতাকে খুশি করবার কথা নেই, নেই তাদের পায়ে মাথা কুটবার কথা।
এইসব ব্যাপারের নাম হলো ধর্ম। এসব ব্যাপার মানুষ শিখেছে অনেক পরে। মনে রাখতে হবে, ইন্দ্রজালের সঙ্গে ধর্মের তফাৎটা মস্ত বড়। ধর্ম হলো ঠাকুর দেবতাকে খুশি করে তাদের কৃপার আশায় কিছু পাওয়ার আশা, তাদের কৃপায় কিছু পাওয়ার আশা। কিন্তু ইন্দ্রজাল হলো পৃথিবীকে জয় করা, জোর করে বশে আনা। তাই আকাশে বৃষ্টির চিহ্ন না দেখে মানুষ যদি ভয়ের চোটে আকাশের দেবতার পায়ে মাথা কুটতে চায়, তাহলে সেটা হবে ধর্ম। কিন্তু তার বদলে মানুষ যদি আকাশের বৃষ্টির নকল তুলে বৃষ্টিকে বশ করতে চায়, তাহলে সেটা হবে ইন্দ্রজাল। এটা নিশ্চয় আসল জয় করা নয়, কল্পনায় জয় করা। জয় করা গিয়েছে বলে মনে করা, ওটাই ছিল আদিম মানুষের আসল ভুল। বেচারারা তো সবেমাত্র পৃথিবীকে জয় করতে শুরু করেছে, তাই পৃথিবীকেও চিনতে শুরু করেছে সবেমাত্র। তাই এই ভুল। তবুও ওরা হাত গুটিয়ে চোখের জল ফেলবার লোক নয়। ভিক্ষে পাওয়ার আশায় ওরা কারো পায়ে মাথা কুটতে শিখেনি। এটাই হলো ওদের বেলায় সবচেয়ে বড় কথা। ওরা ছিল কাজের মানুষ। ওদের মন তো নিজেদের হাতকে হাতিয়ার। ওরা মানত নিজেদের হাতকে হাতিয়ার। ওরা জানতো না অসহায়ের মতো করুণ ভিক্ষা করতে। আদিম মানুষের নাচ, গান আর ছবি, এই সবেরই পিছনে ওই এক কথা, ওই ইন্দ্রজাল। তার মানে ওদের কাছে এগুলো মেহনত করবার অঙ্গ, শুধু ফুর্তি করা নয়। তাই আদিম মানুষের কাছে কাজ করা আর নাচা দুটো একই কথা। আজও পৃথিবীর আনাচে কানাচে যে সব আদিম আর অসভ্য মানুষের দল টিকে আছে, তাদের দিকে একটু ভালো করে চেয়ে দেখলে ব্যাপারটা বুঝতে পারা যাবে। যেমন ধরো মেক্সিকো দেশের কথা। ও দেশের নানান দলের মানুষ এখনো সেই আদিম অবস্থায় পড়ে আছে। তাদের মধ্যে এক দলের নাম হলো তারাহুমারে। তাদের ভাষায় একটা কথা আছে, নোলো ওয়া। কথাটার মানে মেহনত করা আর নাচা দুই। ওদের মধ্যে বুড়োরা ছেলে ছোকরাদের ধমক দিয়ে বলে, ঘরের কোনোয় কুড়ের মতো বসে থেকো না, দলের সঙ্গে নাচে যোগ দাও। ওদের মধ্যে বয়স বাড়বার আরেকটা নাম হলো নাচের সংখ্যা বাড়া। নাচের সংখ্যা যার যত বেশি, তার মানে দলের নাচে যে যত বেশি পারে বার যোগ দিয়েছে, তার কদরও তত বেশি। কথাগুলো কেমন জানি আমাদের কাছে খাপছাড়া লাগে, মনে হয় মানে হয় না, কিন্তু ওদের কাছে তা নয়। কেননা নাচ আর কাজ করা ওদের কাছে একই ব্যাপার। দুই হলো পৃথিবীর সঙ্গে লড়াই করবার কায়দা, লড়াই করবার কায়দা এবং লড়াই করবার কানুন। তাই কাজের সঙ্গে নাচের যেন মেশামেশি। কেউ যদি দলের নাচে যোগ দিতে না যায়, তাহলে সে ধমক খায়। কেউ যদি অথর্ব হয়ে পড়ে, নাচতে না পারে, তাহলে সে কপাল চাপড়াবে বলে বেঁচে থেকে আর লাভ কি? আরেকটা কথা ভেবে দেখো, আদিম মানুষের কাছে নাচ যদি নেহাতি আমোদের প্রমোদের ব্যাপার হতো, তাহলে তো যুদ্ধে জিত হবার পর কিংবা শিকার সেরে ফিরে আসবার পরেই নাচবার কথা হতো। কিন্তু তা নয়। ওদের নাচের সময়টা ঠিক উল্টো। যুদ্ধে বেরোবার আগে, শিকার করতে বেরোবার আগে নাচ। আর নাচটা যেন যুদ্ধে জিত হয়ে গেছে কিংবা শিকার জুটেছে খাসা, তারই একটা কল্পনা। একসঙ্গে দল বেঁধে এই নাচতে নাচতে সবাইকার মনেই উৎসাহ মেতে উঠে। চোখের সামনে দোলে কামনা সফল হবার ছবি।
এই উৎসাহে বুক বেঁধে বেরিয়ে পড়া। তখন সত্যিকারের যুদ্ধে জেতা বা সত্যিকারের শিকার জোগাড় করা অনেকখানি সহজ হয়ে যাবে, তাই নয় কি? ওকে, আজকে এই পর্যন্তই শেষ করছি। এরপরে মানুষ সম্পর্কে আরো ইন্টারেস্টিং জিনিসপত্র আমরা জানবো, যে এই পৃথিবীর সেই যে সৃষ্টির শুরু থেকে আমরা এই মানুষরা সৃষ্টি কিভাবে হলাম, এবং তারপর থেকে যে কিভাবে আস্তে আস্তে আমরা এই যে আজকের এই যুগ পর্যন্ত আমরা এসেছি। এবার এখনো যদি আমরা পেছনে ফিরে তাকাই এবং এখন যদি একটু মনোযোগ দিয়ে খেয়াল করি, তাহলে আপনি দেখবেন, আপনি বুঝবেন যে হ্যাঁ, আসলে আমরা এরকম করে এসেছি বলেই আজকে আমরা এরকম এই পর্যায় পর্যন্ত আসতে পেরেছি। এবং সবচেয়ে বেশি যেটা ইন্টারেস্টিং আর সবচেয়ে বেশি যেটা আমার কাছে খুব ভয়ঙ্কর এবং আমাকে খুব আপ্লুত করে, আনন্দিত করে, বিস্মিত করে, সেটা হচ্ছে মানুষের কল্পনা করার ক্ষমতা এবং মানুষের কল্পনা করার শক্তি। এই যে আমরা অনেকগুলো মানুষ হাতে হাত ধরে একসাথে কোনো একটা সুরে, একই সাথে আমাদের হার্টবিট, আমাদের শরীর, আমাদের মন একসাথে মেতে উঠছে এবং একই সাথে একই মুহূর্তে আমরা সবাই সেম পেজ, সেম মোমেন্ট এবং সেম একটা স্পেস, একটা সেম মনোভাবে আছি। ওইটার না একটা বিশাল বড় শক্তি আছে। এই শক্তিটা আদিম মানুষরা উপভোগ করতে পারতো। আস্তে আস্তে যত আমাদের দিন আসতেছে, আস্তে আস্তে যত ধর্ম এবং নানান ধরনের ক্ষমতা এবং আরো অনেক কিছু এগুলোর সঙ্গে অ্যাড হয়েছে, ততই আমাদের মানে আসল যে জায়গাগুলো, আসল যে ব্যাপারগুলো, যে আমরা মানুষ, আমরা সবাই মিলেমিশে একসাথে একটা শক্তি, সেই শক্তির ব্যাপারটা হারিয়ে গেছে। এই জন্য এখন কি বলে, কয়দিন আগেই কোনো একটা ধর্মীয় উপাসনালয়তে বসার স্থান নিয়ে মারামারি করে মানুষজন মারা গেছে। তো এখন হচ্ছে এই অবস্থা আর কি। কারণ কি, এটা পিছিয়ে আপনারাই ভেবে দেখেন। আর এই যে মানুষের কল্পনা, এই মানুষকে কল্পনা দেওয়ার মানে কল্পনাকে বাধা দেওয়ার পক্ষে আমি কখনই না। আসলে আমরা সবাই কল্পনা করি, যার যা ইচ্ছা আমরা কল্পনা করি এবং সেই কল্পনাটাকে আমরা কাজে লাগাই ভালো কিছুতে। মানে আমি বললাম যে কল্পনা করতে, আপনি কল্পনা করে একটা মানুষকে মেরে ফেলে আপনি এসে বললেন যে আপনি বলেছেন কল্পনা করে মানুষ মেরে ফেলতে, ব্যাপারটা তা না। মানুষকে মেরে ফেলা, মানুষ মানে এই পুরো পৃথিবীতে সবচেয়ে মহামূল্যবান বস্তু হচ্ছে মানুষ, এবং এই মানুষের জীবনটাই তো সবচেয়ে মহামূল্যবান, তাই না? তো আমাদের কারো অধিকার নাই কাউকে শারীরিকভাবে আঘাত করার, কাউকে মেরে ফেলার, কাউকে হত্যা করার, সেটা কোনো কিছুর বিনিময়েও না। এবং আপনার কল্পনা জগৎ, সেটা আপনি আপনার নিজের কল্পনা জগৎকে ব্যবহার করে নাচেন, গান হাসেন, খেলেন, কোন কিছু একটা আবিষ্কার করেন। সো এগুলাই আর কি। সো অনেক বড় কথা বললাম, জানি না নিজে আসলে কতটুকু কি করতে পারবো, তারপরও লেটস হোপ ফর দ্য বেস্ট। টাটা, সবাই ভালো থাকেন।